আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ওলকপির রেসিপিটা শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আর সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য দেখো আমি এখানে দুটো ওলকপি নিয়ে নিয়েছি। এবার এই ওলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গেই আমি দুটো আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ওলকপি আর আলু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি একটা টি পটে ওলকপি আলু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 5 মিনিটের মতো ওলকপি আর আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির সাহায্যে ওলকপি আলুর থেকে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি আলু ওলকপির থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখো গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি। এর মধ্যেই অ্যাড করে দিলাম হাফ চা চামচ ধনিয়া জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ শুকনো লঙ্কা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে মশলাটা আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছ আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 3-4 মিনিটের মতো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়েও সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতো আমি এই সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ওলকপি আর আলু। আলু আর ওলকপি দিয়ে আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে ওলকপি আর আলু আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 2-3 মিনিটের মতো এই সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিলাম। এবার এর সঙ্গেই আমি অ্যাড করে দেব জল। দেখো এর সঙ্গেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ঝোলের সঙ্গে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব কম আঁচে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলুর রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।